তোমায় ভাবছি কদিন ধরে একটা কথা বলবো। কি কথা? এখানে বসো, বলছি। ও, মেয়েটা ঘরে বসে বসে বুড়ি হয়ে যাচ্ছে, দেখেছো? আস্তে বলো, শুনি ফেলবে মেয়ে। মেয়ের চেহারা থাকে থাকতে মেয়েকে বিয়ে দিতে হয়। চেহারা ভেঙে গেলে তখন কি অবস্থা হবে, বুঝেছো? তুমি যেরকম বলছো মেয়ে বুড়ি হয়ে গেছে, তার জন্য আমি দায়ী। তুমি দায়ী না, তুমিই দায়ী। আমি দায়ী? তুমি চাকরিওয়ালা ছেলের জন্য বসে আছো, মেয়ে চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দেবে। মেয়ের ভাবনা একটু ভাবতে হয়। আমার মেয়েটাকে যে ভালো রাখতে পারবে, ভাত কাপড় দিতে পারবে, ভালো রাখতে পারবে, সুখে শান্তিতে থাকতে পারবে, সে ছেলেটা কি কর্ম করে, মেয়েটার উপযুক্ত কিনা সেটা দেখে মেয়েকে বিয়ে দিয়ে দাও। ঠিক আছে, আমি দেখছি। ওই কথাই রইলো। ভক্ত ভক্ত ও মা, মা আমি বিয়ে করবো না, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। মারে, মেয়েদের জন্মই হয় পরের ঘরে যাওয়ার জন্য। আর আমারে বুড়ি করতো কেন? আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? এই সামনের পৌষ মাস আসলে আমার 43 বছর হবে। দুটি একটা চুল পাচ্ছে নাকি আর আমার বুড়ি করছো? ওই চুল রোগে পাচ্ছে। না মা, তুই ভালো, তুই বুড়ি না, তুই ভালো, খুব ভালো, সুন্দর মা আমার, খুব ভালো। তোর বাবার উপর রাগ করে আমি বলেছি, বলে না মা, তুই আমার ভালো মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে তুই। বাবা আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, দেখছো? না না, তোর বিয়ে দেবো না। বাবার মানারে দেওয়া হবে? ঠিক আছে, ঠিক আছে মা, কাঁদিস না। আর কান্না করিস না মা, যা উঠোনটা পুরো এসে, আর তোর বিয়ে দেবো না, ঠিক আছে? তুই আমাদের কাছে থাকবি, যা। নে খা খা। এদিকে একটু ভালোভাবে পুরা, কিভাবে পুরাচ্ছিস? ও কি সবার দেখা, ইস, খাইয়ে কাজ না, আমি কাজ করবানি। আমার আল্লাদি মেয়ে।